নারায়ণপুর পঞ্চায়েতের ২১ নম্বর বুথে উন্নয়নের চিত্র তুলে ধরলেন সদস্য সাইফুদ্দিন মোল্লা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর বুথের সদস্য সাইফুদ্দিন মোল্লা তার এলাকায় উন্নয়নের চিত্র তুলে ধরলেন। তিনি প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে লড়ে জয়ী হয়েছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে সারা বাংলায় উন্নয়ন চলছে, সেই ধারাতে নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের সহযোগিতায় তার বুথেও ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে। সৈফুদ্দিন মোল্লা বলেন, তার এলাকায় হাই মাস্ট লাইট বসানো, রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, তার বুথে প্রায় ৯০% উন্নয়নের কাজ শেষ হয়েছে, মাত্র দু-একটি রাস্তার কাজ বাকি রয়েছে। এছাড়াও তিনি জানান, তার বুথে ১২৭ জন মানুষ বাংলার বাড়ি প্রকল্পে সুবিধা পেয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু মহিলা উপকৃত হয়েছেন এবং প্রায় ৭০ জন যুবক যুবতী যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম পূরণ করেছেন। আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, ৭২ ঘন্টা। আপনার নাম কি? আনোয়ার হোসেন মোল্লা। আপনি ঘর পেয়েছেন? হ্যাঁ, আগে এখানে কিসের ঘর ছিল? মাটির ঘর ছিল। তখন কতটা অসুবিধার মধ্যে চলতে হতো? অসুবিধা তো ছিল, ঝড় পানি বৃষ্টিতে অনেক সমস্যা হতো। এখন ঘর পেয়ে কতটা ভালো লাগছে? ভালোই লাগছে। কাদের সহযোগিতায় আপনি ঘর পেলেন? সরকারের সাহায্যে। সরকারের সহযোগিতা কারা করে দিয়েছে? এই যারা নেতৃত্ব আছে, লোকাল নেতৃত্ব যারা আছে, প্রধান আর এদের সহযোগিতা। আমাদের লোকাল সদস্যর নাম কি? আমাদের হচ্ছে কি পঞ্চায়েত মেম্বার হচ্ছে কি সাইফুদ্দিন মোল্লা। আর প্রধান সালাউদ্দিন সর্দার। তারা কতটা উন্নয়নের কাজ করছে আপনাদের এরিয়ায়? ভালোই করছে। লস্কর। সরকারি ঘর পেয়েছেন? হ্যাঁ। আমার কাজ শুরু হয়নি? না, শুরু হবে। কেন, প্রবলেমটা কি? মানে পুকুর ছেঁচা হচ্ছিল, ওই জন্য। আগে কিসের ঘর ছিল? মাটির ঘর ছিল। তখন কতটা অসুবিধা থাকতে হতো? খুব অসুবিধা থাকতে হতো। তবু ঝড় বৃষ্টির সময় থাকতেন? হ্যাঁ। এই যে আপনাদের পঞ্চায়েত প্রধান বা সদস্য সহযোগিতা করে? হ্যাঁ। কাদের থ্রুতে আপনি ঘর পেয়েছেন? কাদের সহযোগিতায় পেয়েছেন? সদস্য। সরকারি ঘর পেয়েছেন তো এটা? হ্যাঁ হ্যাঁ। আগে কিসের ঘর ছিল? আগে বেড়ার ঘর ছিল। এখন ঘর পেয়ে কতটা সুবিধা হলো? ভালো লাগছে, ঘর পেয়ে খুব সুবিধা হয়েছে। কারা সহযোগিতা করলো? আমাদের এখানটা প্রধান সাহেব সুবিধা করলো। কি বলবেন, কি বলে ধন্যবাদ জানাবেন? প্রধান সাহেবকে খুব ধন্যবাদ জানালাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? ওনাকেও খুব ধন্যবাদ জানালাম। আপনি লক্ষ্মী ভাণ্ডার পান? হ্যাঁ। সরকারি সব প্রকল্প পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? শরীফা শেখ। এই জায়গাটার নাম? দক্ষিণ মাকালতলা। আপনার? ইশতিয়াক শেখ। আপনার নামে ঘর এসছে? হ্যাঁ। আগে কিসের ঘর ছিল? বেড়ার ঘর। তখন কতটা কষ্টের মধ্যে থাকতে হতো? খুব কষ্টের মধ্যে। তবু বর্ষাকালে কি করতেন? বর্ষাকালে প্লাস্টিক খাটিয়ে আমাদের সালাউদ্দিন দা রয়েছে, আমাদের হাবিব আমার মামাও রয়েছে। মামার সঙ্গে প্রথম বললাম, হ্যাঁ, ঘরে পানি মানি পড়তো। মামা দেখে দাদার সঙ্গে কথা বলে ঘরটা আমাকে করিয়ে দিল। এই যে সুবিধা পেয়েছেন, কি বলে ধন্যবাদ জানাবেন? আন্তরিক, মানে আমার মামা এই ঘরটা করিয়ে দেওয়ার মালিক হচ্ছে আমার মামা। হ্যাঁ, দ্বিতীয়ত মামারও ধন্যবাদ। হ্যাঁ, আমাদের সালাউদ্দিন দা, তাকেও ধন্যবাদ যে আমার ঘরটা দিয়েছে।
মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন তারা হাত অসংখ্য থেকে? ধন্যবাদ। এই জায়গাটার নাম কি? ঘটিয়ার শরীফ দক্ষিণ মাকাতলা, এটা কত নম্বর বুথ? 21 নম্বর। লক্ষ্মীর ভাণ্ডার পান? এই নতুন ছিল, এই এ মাসে পেলাম। পেয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে কতটা সুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, সুবিধা হচ্ছে। মেয়েদের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা মানে অনেক সুবিধা। পেয়েছেন, তার সঙ্গে তো আপনারা একটা ঘরও পেয়েছেন। হ্যাঁ, ঘর দিয়েছে। কতটা কষ্টের মধ্যে আপনাদের চলতে হতো বর্ষাকালের সময় বা ঝড় বৃষ্টির সময়? হ্যাঁ, খুব কষ্টে থাকতাম, ঘর ভাঙা ছিল, এখন ঘর এসছে, এখন ঠিক আছে। কি বলে ধন্যবাদ জানাবেন? দিদিকে ধন্যবাদ। আপনার নাম? সাইমা খাতুন। পেয়েছো তো? স্কুলের সরকারি টাকা পেয়েছো তো? হ্যাঁ, আর কি পেয়েছো? সাইকেল পেয়েছি, টাকা পাই ফোনের টাকা পেয়েছো? না, এখন পাইনি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? মাধ্যমিক দিয়েছি। মুখ্যমন্ত্রীর এই যে সহযোগিতা কোনো পাচ্ছ, কি বলবে? এই পেয়ে কতটা খুশি তুমি? অনেক খুশি হয়েছি। কি নাম তোমার? হেনা খাতুন, এই জায়গাটার নাম? মাখালতলা, দক্ষিণ। পান? হ্যাঁ, কতটা সুবিধা হয় লক্ষ্মী ভাণ্ডার পেয়ে? অনেকটা সুবিধা হয়। কি করেন টাকাটা নিয়ে? কী করি, সংসারে দিই, খাই, নিজের কোনো ওষুধ করা কিনি, নিজের কোনো ওষুধ ভালো মন্দ জিনিস খাওয়ার ইচ্ছে করতে নেই। মানে অন্যের কাছে হাত পাততে হয় না, না, এটাই আপনার সুবিধা হয়। হ্যাঁ, তা এ ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? অনেক ধন্যবাদ। আগামী দিন কি লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়লে সুবিধা হয়? হ্যাঁ, আরও ভালো সুবিধা। এবার দিদিকে ভোট দেবেন তো নাকি? হ্যাঁ, দিদি ছাড়া কাজ দেবো, দিদি এত কিছু করছে আর দিদি দেবো না। আপনার নাম? আর নাম ছাতুল শেখ, এই জায়গাটার নাম? এটা মাকালতলা। সাইফুদ্দিন মোল্লা, আপনি কত নম্বর বুথে? 21 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য, নারায়ণপুর পঞ্চায়েত। নারায়ণপুর। আপনি এবারে কি প্রথম ভোটের লড়াই জিতেছেন নাকি আগে প্রার্থী ছিলেন? না, প্রথম লড়াই জিতে। আপনার এলাকায় আপনি জেতার পরে আপনার এলাকায় কি কি উন্নয়ন হয়েছে? দেখুন, সর্বপ্রথম তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে, শুধু আমার এলাকা বলে নয়, যে উন্নয়নের ধারা বা গতি চলছে, তার সঙ্গে সঙ্গে আমার এলাকারও ঠিক সেই ধারাই এগিয়ে চলেছে। এবং আমাদের অঞ্চলের প্রধান আছেন মাননীয় সালাউদ্দিন সর্দার মহাশয়, যিনি আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান। তার হাত ধরে এই উন্নয়নের গতিধারা কিন্তু এগিয়ে চলেছে। এবং আমাদের এই এলাকায় বলতে গেলে প্রায় এই অঞ্চলের সমস্ত বুথে বুথে যেভাবে কাজ হচ্ছে, সেই সঙ্গে আমাদের এখানেও প্রায় হাইমাস লাইট থেকে শুরু করে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে প্রায় প্রায় বলতে গেলে 90% কাজ হয়ে গেছে। দু একটা রাস্তা একটু বাকি আছে, বাকি সব কাজ প্রায় হয়ে গেছে। বাংলার বাড়ি কতজন? প্রায় 127 জন মতো বাংলার বাড়ি পেয়েছে। আপনার এখানে ঢালাই রাস্তা কতটা? ঢালা রাস্তা প্রায় বললাম তো, প্রায় সব বুথে যেমন হয়ে গেছে, আমাদের বুথেও প্রায় হয়ে গেছে, আর দু একটা বাকি আছে, এই বাকি সব কমপ্লিট। লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা? হ্যাঁ, প্রায় যতজন 25 বছর বয়স প্রায় সবাই পেয়ে গেছে। এই বছরে নতুন যারা হয়েছে তারা এখন প্রসেসিং এ আছে। যুবসাথী তো প্রায় আমাদের বুথে বলছেন না, নারায়ণপুর অঞ্চল জুড়ে আমাদের বুথ থেকে প্রায় 90 জন মতো, 80-90 জন হবে। আর কন্যাশ্রী রূপশ্রী সবটাই পায়, কোনো অসুবিধা নেই। আপনার কি মনে হয় আপনার এই ধরনের কাজগুলো অসম্পূর্ণ আছে, একটু ভালো কাজ করলে এর মধ্যে কি কি করছে? সেগুলো বলতে গেলে ধরো কি বলবো, সবই তো এই আমাদের একটুখানি ধরুন এলাকার যে লাইটিং, যেটা যেমন অন্যান্য জায়গায় হয়েছে, ওই লাইটিং এর ব্যবস্থাটা ওটা অলরেডি স্যাংশনও হয়ে আছে। সেটা হয়ে গেলে রাস্তার যে আলোর ব্যবস্থা সেটা হয়ে যাবে। আর আমাদের এখানে ওই একটা দুটো কাঁচা রাস্তা আছে, একটা যেটা বলছিলাম বারবার, ওইটা হয়ে গেলে তেমন কিছু আর বাকি নেই। ধরুন আপনার বুথে অঙ্গনবাড়ি আছে? অঙ্গনওয়াড়ি সেন্টার এই তো কাছেই আছে, একদম পঞ্চায়েতের পাশেই আছে। উপস্বাস্থ্য কেন্দ্র আছে? হ্যাঁ, সেটাও আছে, পঞ্চায়েতের মধ্যেই আছে, পাশে বিল্ডিং এ। আপনার নাম? আমার নাম সাইফুদ্দিন মোল্লা, আমি 21 নম্বর বুথে পঞ্চায়েত সদস্য। মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বলে ধন্যবাদ জানাবেন? মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর ভাষাই আমাদের নেই। তিনি
যে কাজ করছেন, বিগত 34 বছরের অপশাসনকে সরিয়ে তার হাত ধরে বাংলা এক নতুন দিশা পেয়েছে, যেটা সারা ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর অন্যান্য দেশে এরকম মুখ্যমন্ত্রী নেই, প্রধানমন্ত্রী নেই এরকম। কারণ একটা রাজ্যে যেভাবে উন্নয়ন করছে তার পক্ষে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও, কারণ কেন্দ্র সরকার সেই সহযোগিতা করে না, রাজ্যের যে ট্যাক্সের টাকা সেটাকে কিভাবে তিনি ইউটিলাইজ করছেন, কিভাবে মানুষের কাছ থেকে নিয়ে যে মানুষকে ফিরিয়ে দেওয়ার যে প্রবণতা, যে চাহিদা, সেইটা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে কিভাবে মানুষকে দিতে হবে। কারণ মানুষের কাছে, সরকারের কাছে কি চাহিদা থাকে, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, আর হচ্ছে গিয়ে মানে বিদ্যুৎ, পানীয় জল, এইগুলোই তো, ছাদ, মাথার ছাদ, তার সবটাই মুখ্যমন্ত্রী করছেন। এসআইআর আপনার এখানে কতটা ক্ষতি হয়েছে? এসআইআর বলতে গেলে পশ্চিমবাংলায় যেভাবে করতে চেয়েছিল একেবারে ভ্যানেশ কুমার আমাদের, তিনি কিন্তু যেভাবে মানুষের ওপরে অত্যাচার করেছেন, যেমন তার গুরুদেব যেমন হচ্ছে কি নোটবন্দি করে লাইনে জোর করে লাগিয়েছেন, ঠিক তেমন আমাদের ভ্যানেশ কুমার যে এসেছে, ভ্যানেশ কুমার, সে এখন সেইভাবে লাইনে দাঁড় করাচ্ছে এবং মানুষকে হয়রানি করছে। এখানে মানুষের কিছু সুবিধা হচ্ছে না, মানুষ স্ট্রোক হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এর দায় কে নেবে? এই জ্ঞানেশ কুমারকে কিন্তু নিতে হবে। যে আমাদের রাজ্যের এতগুলো মানুষ মারা গেছে এই আতঙ্ক সৃষ্টি করা হলো কেন? এর আগেও তো এসআইআর হয়েছে, এসআইআর এ জোর করে জবরদস্তি মানুষের নাম বাদ দিয়ে দিতে হবে, এর কি মানে আছে? অনেকে এমন আমাদের এখানে প্রমাণ আছে আমাদের বুথে, যে যার বাবার 2002 এর কাগজ রয়েছে, তার রেকর্ড জমি আছে বহুত, সেই 87 সালের আগে, তারপরেও তাদের নাম কিন্তু বাদ দেওয়া আছে, এখনো ওয়েটিং এ রাখা হয়েছে। যদিও সেটা বলা হচ্ছে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে না গিয়ে লড়তেন তাহলে এই অর্ডার আসতো না, আর তার অর্ডার যদি না আসতো তাহলে কিন্তু এই বিচারাধীন যে প্রক্রিয়াটা রেখেছে সেটাও রাখতো না, এগুলো বাদের খাতায় রেখেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী লড়েছে বলে, এই অর্ডার হয়েছে বলে বিচারপতিরা এসে তারা বিচারাধীন অবস্থায় ওগুলো দেখা হচ্ছে, তারপরে এগুলো তারা হয়তো বেঁচে যাবে, কিন্তু এগুলো তো বাদ দেওয়া হচ্ছিল জোর করে। কিন্তু প্রমাণ আছে, যদি এতগুলো মানুষ যদি তার বিরুদ্ধে এফআইআর করে, তো এফআইআর চুলের থেকে বেশি এফআইআর হয়ে যাবে জ্ঞানেশ কুমারের। সামনে তো বিধানসভা নির্বাচন, আপনার বুথ থেকে কতটা লিড দিবেন? আমাদের এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ দাঁড়াবার কোনো লোকই নেই, হয়তো কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে। আমাদের যে বিধানসভার কথা বলছেন, হ্যাঁ বিধানসভার ক্ষেত্রে বলি, বিধানসভায় যেহেতু প্রতিদ্বন্দ্বিতা হয়, অনেক সময় বিজেপি এর আগে সেকেন্ড পজিশনে ছিল, তবে এবারে আর সেই বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না এসআইআর পরে, এবং বাংলার মামাটি মানুষের যে মুখ্যমন্ত্রী তিনি যে উন্নয়ন করছে তার এতে তারা হারিয়ে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যাবে না। আপনার পার্টি বিরোধীরা কতটা? বিরোধী এখানে নেই, আমাদের পার্টি বলতে আমাদের এখানে কোনো বিরোধী নেই। আপনার বুথে কতটা উন্নয়ন হয়েছে এ ব্যাপারে কি বলবেন? উন্নয়নে সারা পশ্চিমবাংলা যে গতিধারায় চলছে, আমার বুথে সেই একই গতিধারাতেই উন্নয়ন চলছে। কি কি করেছেন এই পর্যন্ত? কিছু ঢালাই রাস্তা এবং বিদ্যুতের যে ব্যবস্থা, পিএইচি যে টাইম কল, এবং দুটো হাই মাস লাইট বসেছে, একটা আমাদের পঞ্চায়েতের সামনে এবং আমার একটা মসজিদের সামনে। পানীয় জলের সমস্যা আছে? পানীয় জলের সমস্যা আছে বলতে এখানে যে সাপ্লাই, সেখান থেকে আমাদের কিছু পাইপ জায়গায় ফেটে টেটে আছে, সেগুলো টাইমলি পাওয়া যায় না। বাংলার বাড়ি কতজন পেয়েছে? 127 জন। তাদের মধ্যে মেইনলি কাদের বেছে বেছে দেওয়া হলো বাংলার বাড়ি? যাদের ন্যূনতম মাটির ঘর বা দরমার বেড়ার ঘর ছিল এবং অসহায় গরিব দুস্থ সেরকম মানুষ। লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার তো একেবারে 25 বছর যাদের কমপ্লিট, তারা সকলেই পাচ্ছে, 1-2 ব্যতিক্রম তাদের কোনো পেপারসের প্রবলেম আছে। যুবসাথীর কতজন ফর্ম ফিল আপ? যুবসাথী এবারে তো আমরা 100-র উপরে ফর্ম দিতে পেরেছি আমাদের বুথে। কন্যাশ্রী রূপশ্রী কতটা প্রভাব পড়ে? কন্যাশ্রী যারা স্কুলে পড়াশোনা করে তাদের 18 বছর পূর্ণ হলে তারা পাচ্ছে, এবং রূপশ্রী বিয়ের জন্য যারা আনুষ্ঠানিকভাবে করছে তারা কিন্তু 25,000 টাকা করে পেয়ে যাচ্ছে। উপস্বাস্থ্য কেন্দ্র আছে? উপস্বাস্থ্য কেন্দ্র একেবারে আমাদের পঞ্চায়েতের রুমে রয়েছে, যেটি একেবারে শেষ প্রান্তে। আপনার অঙ্গনবাড়ি? অঙ্গনবাড়ি মানে আইসিডিএসও আমাদের পঞ্চায়েতের মধ্যে রয়েছে, এই যে আমি যেখানে কথা বলছি তার পাশেই। তাদের সহযোগিতায় এতটা কাজ করার সুবিধা মনে হলো? প্রথমত বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যে প্রকল্প নিয়েছেন সেই প্রকল্প ধাপে ধাপে স্তর ওয়াইজ একেবারে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর লেভেল, যেটা সর্বনিম্ন, সম্মানীয় প্রধান সালাউদ্দিন সর্দার মহাশয়, তার টিম নিয়ে সারা নারায়ণপুর অঞ্চল জুড়ে কিন্তু
একটা উন্নয়নের হাওয়া তৈরি হয়েছে। এবারে সামনে বিধানসভা ভোট, কতটা ভোটে লিড দিতে পারবেন? গতবারে আমরা লিড দিয়েছি, এবারেও আমরা আশা করছি গতবারের তুলনায় আমরা বেশি লিড দেবো। সারা নারায়ণপুর অঞ্চল ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে সেরা, আমরা সেই সেরাটাই ধরে রাখতে চাই। আপনার নাম আর পরিচয়? হাফিজুর রহমান লস্কর, বুথ সভাপতি 21 নম্বর বুথ।